ত্রিপুরার তৎকালীন সিপিআইএম সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন মেয়র দীপক মজুমদার এবং ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ রতন চক্রবর্তী। রবিবার আগরতলা পুর নিগমের ৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ রতন চক্রবর্তী ত্রিপুরার তৎকালীন বামফ্রন্ট সরকারের তীব্র সমালোচনা করে বলেন, ত্রিপুরার দীর্ঘ ৩৫ বছর ধরে ক্ষমতায় থাকা কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন সরকারের আমলে খয়েরপুর বিধানসভা কেন্দ্রের নারী নির্যাতন, অন্যায়, অত্যাচার সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনার সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। এরপর 2018 সালে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার ত্রিপুরায় ক্ষমতায় আসার পর উন্নয়নের নতুন ধারা শুরু হয়েছে। ত্রিপুরার বিভিন্ন এলাকায় অবকাঠামো উন্নয়ন, নাগরিক পরিষেবা বৃদ্ধি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। রাজ্যের যুব সম্প্রদায়ের জন্য যুবকদের যে কর্মসংস্থান আরম্ভ করে আমার যতটা জানা, আমি তখন যোগামূলের সঙ্গে যুক্ত ছিলাম, তখন দেখেছি উনি কীভাবে সারা রাজ্য, শুধু খয়েরপুর বিধানসভা না সারা রাজ্যব্যাপী উনি চেষ্টা করেছেন সার্বিক সরকারের যে উন্নয়নের কাজগুলি করার জন্য। সেক্ষেত্রে খয়েরপুর তখন অনেকটা উন্নত হয়েছিল। পরবর্তী সময় দীর্ঘ কমিউনিস্টের শাসন ছিল এই রাজ্যে। সবচেয়ে বেশি যদি যতগুলি আগরতলা শহরে বিধানসভা আছে তার মধ্যে খয়েরপুর সবচেয়ে বেশি নির্যাতন, অন্যায়, অত্যাচার, স্বজন পোষণ হয়েছিল, উন্নয়ন হয়নি। এখন আমি মধ্যে মধ্যে মাননীয় বিধায়কের সঙ্গেও একবার ভিজিট করার সুযোগ হয়েছিল। আমাদের কর্পোরেটররা আমাকে দেখেছিলেন, উত্তমবাবু গিয়েছিলাম, দেখেছি অনেক ড্রেন, অনেক রাস্তা অত্যন্ত প্রয়োজন, সেগুলি রাস্তায় জল জমে থাকে, সেগুলির আর্থিক অবস্থা কিছুটা আমরা আবার চেষ্টা করছি আমাদের সরকারের তরফ থেকে কিছুটা করা, কিন্তু এত ব্যাপক অনুন্নয়ন ছিল এবং সমস্ত জলাগুলি বেআইনিভাবে ভরাট করে তৎকালীন সময় কমরেডরা যেভাবে মানুষের জীবনযাত্রা বা জীবনশৈলী নষ্ট করেছে ব্যবস্থাপনাকে, সেটাকে পুনরুদ্ধার করার জন্য বিধায়ক সাহেব অনেক চেষ্টা করছেন এবং অনেকটা এগিয়েও গেছেন। আমি বলবো করে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, যেটা অন্যান্য বিধানসভা, আমি সবটি বিধানসভা, আগরতলা পৌর নিগম 9টি বিধানসভা নিয়ে গঠিত, এর মধ্যে খয়েরপুরের একটা ওয়ার্ড আছে। তো দেখলাম যে সমস্ত বিধানসভার মধ্যে এই বিধানসভা কিন্তু অনেকটা এগিয়ে গেছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কিন্তু যেহেতু উন্নয়ন অনেক বেশি ছিল, দীর্ঘদিন উপেক্ষিত ছিল, ঠিক আছে, উন্নয়নটাও হয়তো অন্যান্য বিধানসভা আমাদের চোখে পড়ে না। কিন্তু এসে যখন বসেছি আমরা, কেউ তাকানোর নেই, কথা বলার নেই, যেন একটা মরুভূমির মধ্যে পড়ে আছি। সেই অবস্থা থেকে ধীরে 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 আমরা বিকাশ করেছি, বাম বিরোধী একটা শক্তিকে নিয়ে এসে নির্বাচন সরকার প্রতিষ্ঠিত করেছে। আবার কংগ্রেসের এই সমস্ত দিল্লির দোস্তি আর কুস্তির এই সমস্ত উদাহরণ দেখে আমরা শেষ পর্যন্ত যার হাত ধরে এই রাজ্য উদ্ধার করা যাবে, নৃশংস, নিষ্ঠুর, হৃদয়হীন, দুর্নীতিবাদ বামফ্রন্টকে ক্ষমতা থেকে সরানো যাবে, তাদেরকে সরানোর জন্যই আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম সবাই মিলে, সেই সিদ্ধান্ত ফলবতী হয়ে আজকের দিনটাতে এসে আমরা করছি। বলতে গেলে অনেক কথা, উনিও প্রোগ্রামে থাকবেন, যাবেন, আমি শুধু বলবো কেউ উদাসীন থাকবেন না, কেউ হিংসার মধ্যে যাবেন না। আসল শত্রু মিত্র চিহ্নিত না করতে পারলে জীবনের গোলক ধাঁধায় পড়ে সর্বনাশের আগুনে পুড়ে মরতে হবে। একটা প্রসঙ্গে এসে অন্য প্রসঙ্গ বলার